আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কিতাবুল ঈমান এর একটি হাদিস, যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন। তিনি এই হাদিসটি তার কিতাবুল ঈমান অধ্যায়ে এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখানে হাদিসের ইবারত বা হাদিসটি পড়ছি আরবিতে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার সনদে বর্ণনা করেছেন। হাদিসের মূল রাবি হলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتى النبي صلى الله عليه وسلم النعمان بن قوقل فقال يا رسول الله أرأيت إذا صليت المكتوبة وحرمت الحرام وأحللت الحلال أدخل الجنة فقال صلى الله عليه وسلم نعم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা নোমান ইবনু কাওকাল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবা, আমি যদি শুধুমাত্র ফরজ নামাজ পড়ি, ওয়া হাররামতুল হারাম, অর্থাৎ যা আল্লাহ তাআলার পক্ষ থেকে শরীয়ত যেটাকে হারাম করেছে সেটাকে আমি হারাম হিসাবে মেনে নেই এবং আমল করি, ওয়া আহলালতুল হালাল, এবং যেটাকে হালাল হিসাবে শরীয়ত গণনা করেছেন সেটাকে আমি যদি হালাল হিসাবে গ্রহণ করি, আদখুলুল জান্নাহ, তখন তিনি বললেন যে আমি কি তাহলে জান্নাতে প্রবেশ করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন হ্যাঁ। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এখানে যেই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, তার নাম হলো নোমান ইবনে কাওকাল। নোমান ইবনে কাওকাল একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি জিজ্ঞেস করেছেন যে ইদা সাল্লাইতুল মাকতুবা, যদি শুধুমাত্র আমি ফরজ নামাজ পড়ি, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, শুধু ফরজ নামাজ পড়বো, কোনো নফল নামাজ না পড়ি, ও হাররামতুল হারাম, এবং যেটাকে আল্লাহ হারাম বলেছেন, যেটা শরীয়ত ইসলামী শরীয়তে যেটাকে হারাম হিসাবে নির্বাচন করেছে, আমি যদি সেটাকে শুধু হারাম হিসেবেই গ্রহণ করি এবং সেটা যদি আমি না করি, নিজেকে পরহেজ করি, ওয়া ওয়া আহলালতুল হালাল, এবং শরীয়ত যেটাকে হালাল হিসাবে গ্রহণ করেছেন, হালাল হিসাবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, সেটাকে যদি আমি হালাল হিসাবে আমল গ্রহণ করে থাকি এবং সে অনুসারে আমল করি, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো? অর্থাৎ তাহরিমুল হারাম ও তাহলিলুল হালাল, এই বেসিক যে কাজটা, অর্থাৎ ফরজ নামাজ এবং হারামকে হারাম জানা, হালালকে হালাল জানা, এর উপরে যদি আমি ক্ষান্ত থাকি এবং অতিরিক্ত কোনো আমল না করি, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জি, যে হ্যাঁ, তুমি তাহলেও জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এটা হলো আল্লাহ পাকের ফদল, আল্লাহ পাকের অনুগ্রহ বান্দার প্রতি, যে বান্দা যদি তার মূল আমলগুলো, অর্থাৎ যেটা ম্যান্ডেটরি, হ্যাঁ, যেটা আল্লাহ পাক ম্যান্ডেটরি করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন যে আমলগুলো, সেই আমলগুলো যদি করে এবং হারাম এবং হালালকে পরহেজ করে চলে, তাহলে এর দ্বারাও আল্লাহর ফদলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।